আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে কথা বলবো মাথা ব্যথার কিছু ঘরোয়া সমাধান নিয়ে। সাধারণত আমরা মাথা ব্যথা হলে পেইন কিলার খেয়ে থাকি, যা শরীরের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। তো আজকে যে সমাধানগুলো আপনাদেরকে জানাবো তা সহজেই আপনারা করতে পারবেন। পুরো ভিডিওতেই সঙ্গে থাকুন। প্রথমে আসলে জানা দরকার মাথা ব্যথা আসলে কেন হয়। মাথা ব্যথার অন্যতম প্রধান কারণ হচ্ছে দুশ্চিন্তা। এরপরই ঘুম না হওয়ার কারণে মাথা ব্যথা হয়ে থাকে, কাজের চাপের কারণে মাথা ব্যথা হয়ে থাকে, ডিহাইড্রেশন বা পানি শূন্যতা এবং ঠান্ডা লাগার কারণে কিন্তু মাথা ব্যথা হয়ে থাকে। তো খুব সাধারণ ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা এই মাথা ব্যথা দূর করতে পারি। 1 নম্বর টিপস, মাথা ব্যথা দূর করার জন্য সর্বপ্রথম যে কাজটি আপনারা করতে পারেন এবং সম্পূর্ণ বিনামূল্যে, তা হলো পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে পারেন। দিনে অন্ততপক্ষে 8 গ্লাস পানি পান করতে হবে, কারণ আপনার যদি ডিহাইড্রেশন বা পানি শূন্যতা থাকে তাহলে কিন্তু আপনার মাথা ব্যথা হবে। শুধু যে পানি শরীর অন্যান্য সমস্যা সমাধানের জন্য খেতে বলা হয় তা কিন্তু না। আপনার পর্যাপ্ত পরিমাণ পানি পানে আপনার মাথা ব্যথা অনেকটাই দূর হয়ে যাবে। 2 নম্বর টিপস, ঘরোয়া উপায়ে এরপরে যে পদ্ধতিটি আপনারা ব্যবহার করতে পারেন তা হলো কিছু বরফের টুকরা একটি কাপড়ের মধ্যে নিয়ে অথবা বরফের যে ব্যাগ আছে সেটি যদি আপনারা 10 থেকে 15 মিনিট কপালে ধরে রাখেন তাহলে আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। কারণ এখানে যে রক্তনালীগুলো আছে মাথা ব্যথার সময় কিন্তু একটু প্রসারিত হয়ে যায়। তো এই রক্তনালীগুলো আপনার বরফ ধরে রাখার কারণে সংকুচিত হয়ে যায়, যার ফলে আপনার মাথা ব্যথা কমে যায়। এরপরের টিপস, মাথা ব্যথা কমানোর জন্য আদা চা একটি প্রাকৃতিক ঔষধ। আপনারা সবাই জানেন আদা একটি অত্যন্ত কার্যকরী ঔষধি গুণাগুণ সম্পন্ন মশলা। তো এই আদা চা আপনারা পানিতে সেদ্ধ করে দিনে 2 থেকে 3 বার যদি পান করেন তাহলে কিন্তু আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। 4 নম্বর টিপস, মাথা ব্যথা কমানোর জন্য ম্যাসাজ করা যেতে পারে। আপনি যদি কপালে এবং মাথার পিছনে এবং ঘাড় পর্যন্ত যদি 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করেন তাহলে আপনার মাথা ব্যথা কমে যাবে। রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে আপনার মাথা ব্যথা কিন্তু এখানে কমে যায়। 5 নম্বর টিপস হচ্ছে বিশ্রাম নেওয়া। তো আমরা প্রথমেই কারণের মধ্যে বলেছি যে অতিরিক্ত কাজের চাপে কিন্তু মাথা ব্যথা করে। তো যারা একটানা কাজ করেন তারা যদি বিশ্রাম নেন, মিনিমাম 10 থেকে 15 মিনিট যদি আপনারা চোখ বন্ধ করে যদি একটু রেস্ট নেন তাহলে কিন্তু আপনার মাথা ব্যথা অনেকাংশে কমে যাবে। বা আপনারা যদি একটু ন্যাপ নেন, মানে একটু অল্প সময়ের জন্য ঘুমিয়ে নেন, তাহলে দেখবেন আপনার মস্তিষ্ক আবার রিফ্রেশ হয়ে গেছে। তো এর ফলে মাথা ব্যথাও কমে যাবে, আপনি কাজেও কিন্তু মনোনিবেশ করতে পারবেন। বোনাস টিপস হিসেবে আমি কিছু ওষুধের নাম বলবো যেগুলো মাথা ব্যথা কমাতে অত্যন্ত কার্যকরী। তো এই ওষুধগুলো অবশ্যই ওটিসি ড্রাগ, মানে ওভার দ্য কাউন্টার, আপনারা দোকানে চাওয়া মাত্র এই ওষুধগুলো দিয়ে দিবে। তো প্রথমে যে ওষুধটি আসবে তা হলো প্যারাসিটামল। প্যারাসিটামল অত্যন্ত কার্যকরী, আপনারা হরহামেশাই প্যারাসিটামল খেয়ে থাকেন, এই ওষুধটি ভালো। এরপরে আছে আইবুপ্রোফেন, এটিও মাথা ব্যথা কমাতে অত্যন্ত কার্যকরী। তো এগুলো কিন্তু পেইন কিলার। তো এর পাশাপাশি যদি আমি আরেকটু মডারেট লেভেলে যাই তাহলে টলফেনামিক অ্যাসিড, বা আপনারা ব্র্যান্ড নেম বললে সবাই চিনবেন টাফনিল। এই ওষুধটি কিন্তু অত্যন্ত ভালো ওষুধ, তবে এটি চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। তো যে কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। একটি সাধারণ প্যারাসিটামলও কিন্তু আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে, আপনার লিভারের জন্য অনেক ক্ষতিকর হতে পারে। তো আমি আশা করি আপনারা ওষুধের চেয়ে যেগুলো আমি ঘরোয়া উপায় বললাম সেগুলো বেশি ফলো করবেন। তো ভিউয়ার্স, এই ছিল মাথা ব্যথা কমানোর ঘরোয়া কিছু উপায়। আশা করি এই উপায়গুলো আপনারা আপনাদের ডেইলি লাইফে মাথা ব্যথা হওয়ার সময় অ্যাপ্লাই করবেন। আর এই ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।